জামাই শ্বশুর বাড়িতে আসছে শীতের দিনে, তার মধ্যে কি চিতই পিঠা গরুর মাংস না হলে চলে? আই মাসনা মশাই, ইস জামাই সাথে খাওয়ার জন্য বসে আছো যেমন। ওরে বাবা, গরুর মাংস আর হচ্ছে গরম গরম চিতই পিঠা। জি, নানু সকালবেলা চলে গেছে বাজারে, গরু জবাই হয়েছে, মাংস নিয়ে আসছে, আমরা ঘুমো থাকতে থাকতে সব রেডি। এই যে মামির হাতের চিতই পিঠা গরম গরম, কে কে খাবেন চলে আসেন। তো আগেরবার মামির হাতের পিঠার ভিডিও বানাইছিলাম, এত সুন্দর হয়েছে ভিতরে, এবারও দেখি তো একটু। ওয়াও কি সফট, নাও নাও খাও, নাও প্লেট নাও। তো যারা যারা বললাম না এখনো বিয়ে শাদী করেন নাই, তাড়াতাড়ি বিয়ে করেন, কারণ শীতে খাওয়াগুলো মিস করবেন। বলেন ও মা, কেমন আছো? এই যে আরেকজনে ফোন টিপতেছে, কই গরম গরম পিঠা বানাই দিছে, গরম গরম খাইলো তা না, এই ফোন টিপার লেগে কোনোদিন গরম গরম পিঠা খাইতে পারে না। ঠিক আছে, তোমার পিঠা খাওয়ার দরকার নেই, আমি পিঠা খাই, তুমি পর ঠান্ডা পিঠা খাই। আলহামদুলিল্লাহ, আমার নানি বেঁচে আছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার নানি এখনো বেঁচে আছে। সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আজকের এই আয়োজন, এই ভালোবাসা সবকিছু তো নানির জন্যই সম্ভব। আর নানির পাগলামোর জন্যই তো নাতি নাতির জামাই পাগলের মতো ছুটে আসে নানির বাড়িতে মামির হাতে রান্না খাইতে। মামি গতকাল রাতে গুড়ির চাল ভিজায় রাখছে, সকালে ডেকি দিয়ে পাড়াইছে, কারণ হাতের গুড়িগুলা চিতই পিঠা সুন্দর হয়, মেশিনে কুটে নেয়, কারণ মেশিনের পিঠা সুন্দর হয় না। আর গ্রামে শীত মানেই পিঠা, নিত্য নতুন সুন্দর সুন্দর পিঠা। যখন শীত আসে গ্রামে মানুষ এই জন্যই বেড়াইতে আসে। আর তাই আমিও শীতের দাওয়াত কেন মিস করব, দ্বিতীয়বারের মতো জামাইরে নিয়ে নানির বাড়ি চলে আসলাম। আর আসার পর থেকেই মামির আমাদের প্রতি এত ভালোবাসা, আদর, যত্ন, আপ্যায়ন কি আর বলবো। আসলে আমার মামা মামির তো মেয়ে নাই, মেয়ের জামাইও নাই, তাই ভাগ্নি জামাইগুলানরে দিয়ে মেয়ের জামার যে সাতটা যে কষ্ট আসে সেগুলো পূরণ করে, মেয়ের জামার যে ভালোবাসা, আদর, যত্ন সেগুলো আমরা পাচ্ছি। ভালোই হয়েছে মেয়ে হয় নাই, মেয়ে হইলে হয়তো আমরা এই ভালোবাসাটা এতটা পাইতাম না। তবে আমার মামার দুইটা ছেলে আছে একদম রাজপুত্রের মতো। আপনারা সবাই মামার দুইটা ছেলের জন্য দোয়া করবেন, তারা দেশের বাহিরে আছে। হচ্ছে লতা, সে বসে বসে গুনতেছে আমার জামাই কয়টা পিঠা খাইছে, আর হিংসা করতেছে, আমার তো জামাই নাই, আমার জামাই ভাগেটা আমারে দিয়ে দাও, কোন জামাই 1 লাখ লেগে খাইবো। এখন আমার জামাই কই উঠলো, আরে লতা শালিকা তুমি রাগ করতেছো কেন? তোমার জামার ভাগেরটা তুমি পকেটে করে লয়ে যাও, যেদিন তোমার জামাই হবে সেদিন পচা বাসিটা খাওয়াইও, পান্তাটা খাওয়াইও। যাই হোক, এই অভাগী লতার জন্য আপনারা জলদি জলদি পাত্র দেখা শুরু করে দেন, আমরাও করতেছি। যদি ভালো পাত্রের সন্ধান পান অবশ্যই আমাদের বাড়িতে ঘটক পাঠিয়ে দিবেন। এইদিকে আমার জামাই বেচারা হারে খাইতে পারতেছে না, বেড়া জোর করে ভাত খাইতেছে, এতগুলো পিঠা খাওয়ার পরে কি করে ভাত খাইতে হ্যাঁ হাত লিকি হ্যাঁ খাইতে হইব, কত জোর করে বেড়ে খাইতেছে। সাচ্ছি মামি সাচ্ছি, তুমি থুয়া দাও। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। জামাই শ্বশুর বাড়িতে আসছে শীতের দিনে, তার মধ্যে কি চিতই পিঠা গরুর মাংস না হলে চলে? আই মাসনা মশাই, ইস জামাই সাথে খাওয়ার জন্য বসে আছো যেমন। ওরে বাবা, গরুর মাংস আর হচ্ছে গরম গরম চিতই পিঠা। জি, নানু সকালবেলা চলে গেছে বাজারে, গরু জবাই হয়েছে, মাংস নিয়ে আসছে, আমরা ঘুমো থাকতে থাকতে সব রেডি। এই যে মামির হাতের চিতই পিঠা গরম গরম, কে কে খাবেন চলে আসেন। তো আগেরবার মামির হাতের পিঠার ভিডিও বানাইছিলাম, এত সুন্দর হয়েছে ভিতরে, এবারও দেখি তো একটু। ওয়াও কি সফট, নাও নাও খাও, নাও প্লেট নাও। তো যারা যারা বললাম না এখনো বিয়ে শাদী করেন নাই, তাড়াতাড়ি বিয়ে করেন, কারণ শীতে খাওয়াগুলো মিস করবেন। বলেন ও মা, কেমন আছো? এই যে আরেকজনে ফোন টিপতেছে, কই গরম গরম পিঠা বানাই দিছে, গরম গরম খাইলো তা না, এই ফোন টিপার লেগে কোনোদিন গরম গরম পিঠা খাইতে পারে না। ঠিক আছে, তোমার পিঠা খাওয়ার দরকার নেই, আমি পিঠা খাই, তুমি পর ঠান্ডা পিঠা খাই। আলহামদুলিল্লাহ, আমার নানি বেঁচে আছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার নানি এখনো বেঁচে আছে। সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আজকের এই আয়োজন, এই ভালোবাসা সবকিছু তো নানির জন্যই সম্ভব। আর নানির পাগলামোর জন্যই তো নাতি নাতির জামাই পাগলের মতো ছুটে আসে নানির বাড়িতে মামির হাতে রান্না খাইতে। মামি গতকাল রাতে গুড়ির চাল ভিজায় রাখছে, সকালে ডেকি দিয়ে পাড়াইছে, কারণ হাতের গুড়িগুলা চিতই পিঠা সুন্দর হয়, মেশিনে কুটে নেয়, কারণ মেশিনের পিঠা সুন্দর হয় না। আর গ্রামে শীত মানেই পিঠা, নিত্য নতুন সুন্দর সুন্দর পিঠা। যখন শীত আসে গ্রামে মানুষ এই জন্যই বেড়াইতে আসে। আর তাই আমিও শীতের দাওয়াত কেন মিস করব, দ্বিতীয়বারের মতো জামাইরে নিয়ে নানির বাড়ি চলে আসলাম। আর আসার পর থেকেই মামির আমাদের প্রতি এত ভালোবাসা, আদর, যত্ন, আপ্যায়ন কি আর বলবো। আসলে আমার মামা মামির তো মেয়ে নাই, মেয়ের জামাইও নাই, তাই ভাগ্নি জামাইগুলানরে দিয়ে মেয়ের জামার যে সাতটা যে কষ্ট আসে সেগুলো পূরণ করে, মেয়ের জামার যে ভালোবাসা, আদর, যত্ন সেগুলো আমরা পাচ্ছি। ভালোই হয়েছে মেয়ে হয় নাই, মেয়ে হইলে হয়তো আমরা এই ভালোবাসাটা এতটা পাইতাম না। তবে আমার মামার দুইটা ছেলে আছে একদম রাজপুত্রের মতো। আপনারা সবাই মামার দুইটা ছেলের জন্য দোয়া করবেন, তারা দেশের বাহিরে আছে। হচ্ছে লতা, সে বসে বসে গুনতেছে আমার জামাই কয়টা পিঠা খাইছে, আর হিংসা করতেছে, আমার তো জামাই নাই, আমার জামাই ভাগেটা আমারে দিয়ে দাও, কোন জামাই 1 লাখ লেগে খাইবো। এখন আমার জামাই কই উঠলো, আরে লতা শালিকা তুমি রাগ করতেছো কেন? তোমার জামার ভাগেরটা তুমি পকেটে করে লয়ে যাও, যেদিন তোমার জামাই হবে সেদিন পচা বাসিটা খাওয়াইও, পান্তাটা খাওয়াইও। যাই হোক, এই অভাগী লতার জন্য আপনারা জলদি জলদি পাত্র দেখা শুরু করে দেন, আমরাও করতেছি। যদি ভালো পাত্রের সন্ধান পান অবশ্যই আমাদের বাড়িতে ঘটক পাঠিয়ে দিবেন। এইদিকে আমার জামাই বেচারা হারে খাইতে পারতেছে না, বেড়া জোর করে ভাত খাইতেছে, এতগুলো পিঠা খাওয়ার পরে কি করে ভাত খাইতে হ্যাঁ হাত লিকি হ্যাঁ খাইতে হইব, কত জোর করে বেড়ে খাইতেছে। সাচ্ছি মামি সাচ্ছি, তুমি থুয়া দাও। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।